স্বাগতম। আজকে যে জায়গাটা রয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো একবার জায়গাটা, চারিদিকে সবুজ সবুজে সবুজে হৃদয় কেমন করে, ঠিক সেরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর একটা জায়গা, এবং এই জায়গাটা কোথায় জানো? আমার বাড়ির পাশে, কোনো দূরবর্তী কোনো জায়গা নয়, একদম আমার বাড়ির কাছে একটা সুন্দর ক্ষেত আছে, সেইখানে অনেক কিছু চাষ হয়েছে এবং মানে সিজনাল অনেক কিছু চাষ হয়ও। তো আমি কোনোদিন তোমাদেরকে দেখাইনি, দেখানো মানে অনেকবারই ভেবেছি দেখাবো বাট হয়ে ওঠেনি। যাই হোক, তো আজকে আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে যখন ব্যাক করছি তো তখন আমার মনে হলো যে এখানে ঢুকি এবং তোমাদেরকে এই সুন্দর জায়গাটা দেখাই। তো এখানে অনেক কিছু চাষ হয়েছে, ফুলের চাষ হয়েছে, সবজির চাষ হয়েছে, এখানে ধানের চাষ তো অনবরত হতেই থাকে, কম বেশি দেখতেই পাচ্ছ। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। আর বাকি সুন্দর সুন্দর যে সিনারিগুলো তোমরা সব এই ব্লগের মধ্যে দেখতে পারবে। তো সেই দূরের কোনো খিরাই নয়, এটা আমাদের একদমই চাঁদপাড়ার ঢাকুরিয়ার মধ্যে, ঢাকুরিয়া একটা গ্রাম, ছোট্ট গ্রাম, সেখানেই এটা রয়েছে। তো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে এরকম গ্রামে আসতে হয় বস। যাই হোক, তো চলো শুরু করছি আজকের ব্লগটা। নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কোথাও চাষ হয়েছে হলুদ সরিষা ফুলের, তো কোথাও আবার গাঁদা ফুলের, এছাড়া অন্যান্য ফসল তো রয়েছে। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই এই ফুলের সমারোহে হেসে ওঠে চারিটা দিক। গাঁদা ফুলের এমন ভুবন মোহিনী সৌন্দর্য দেখেই মনে হয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল। তো গানের এই লাইনটা আমার ভীষণ মনে পড়ছে এখানে এসে আজকে। যদিও গাঁদা শীতের সময়েরই ফুল, কিন্তু আজকাল কিন্তু সারা বছরই গাঁদা চাষ হয়, কম বেশি গাঁদা ফুল পাওয়া যায়, কারণ মোটামুটি সমস্ত অনুষ্ঠানে, পুজো পার্বণে আমাদের গাঁদা ফুলটা লাগেই। আর অনেক দিন গাঁদা ফুলটা রাখা যায়, মানে সংরক্ষণ করে। আর গাঁদা ফুলের কত রকমের যে প্রজাতি আছে আর কত রকমের রং আছে, সবই হলুদ, আবার হলুদের মধ্যেই অনেক রকম ভাগ আছে, আবার শুধু হলুদ নয় লালও আছে। তো আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি ওই যেটা একটু লালচে হলুদ, সেই রংটার চাষ হয়েছে এখানে। মাসি, এই ফুল কবে লাগিয়েছো এখানে? অনেকদিন হয়ে গেছে। সব সরস্বতী পুজোর সময় অব্দিও তো থাকবে এগুলো। গরমের সময় আবার কি ফুল লাগাবে এখানে? গরমেরও আবার গাঁদাই অন্যরকম গাঁদা নাকি? এইগুলো আবার শীতে হবে না। ও আচ্ছা আচ্ছা, আবার এইগুলো গরমে হবে না। বাহ, এগুলো কি এখন সব মানে কোথায় যাবে? ঠাকুরনগর। আচ্ছা, বাহ, কত ফুল, দারুণ। এই প্রত্যেকবারই কি তোমরা এই গাঁদা ফুলই লাগাও এখানে গো? সুন্দর লাগছে, দেখ তোষা কত সুন্দর লাগছে। চলো, ওই দিকটা মনে হয় সর্ষে খেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, ফুল চারিদিকে ফুল, গাঁদা ফুল, হলুদ হলুদ গাঁদা। মাসি গাঁদাগুলো তুলছে, কারণ এগুলো কালকে আবার চলে যাবে ওই ঠাকুরনগরের দিকে। আমরা জানি ঠাকুরনগরে ফুল মার্কেটটা আছে, ওখানে অনেক মানে পাইকারি রেটে ফুল টুল পাওয়া যায়, তো সেইখানেই যাবে ফুলগুলো। আর সরস্বতী পুজোর সময় অবধি তো থাকছেই। তারপর মাসি যেটা বললো আবার গাঁদাই লাগাবে, কিন্তু সিজনাল গাঁদা থাকে, কিছু গাঁদা শীতের একটু বেশি শীতে ভালো হয়, আবার কিছু গাঁদা একটু কম শীতে ভালো হয়। তো সে এরপরে ওই যেটা কম শীতে যেই গাঁদাটা ভালো হয় সেইটা লাগানো হবে। তো এইটা মানে আমার কাছে বেশ বলে না লোকে দূর দূরান্তে খিরাই যাচ্ছে বা অন্যান্য জায়গায় যাচ্ছে, তো সত্যি আমারও যাওয়ার ইচ্ছে ছিল, খিরাই ইচ্ছা আছে, ইভেন এখনও ইচ্ছা আছে। তো যাই হোক, কিন্তু বাড়ির কাছে মানে খিরাইয়ের মতো একটা ছোট্ট মানে প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি, তার জন্য ভীষণ ভালো লাগছে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমার বোন তোষা। তো চলো, আরও ওইদিকে বেশ কিছু ফুল গাছ টাছ আছে, আমি তোমাদেরকে সেগুলো দেখানটায় দেখো মাচা করে তুলে দেওয়া হয়েছে এই গাছগুলো। এখানেও অনেক কিছু চাষ টাস করা হয়েছে।
যে তো এটা কি গাছ তোমরা কমেন্টসে বলো। এই যে কাছ থেকে আমি পাতাটা দেখালাম। চলো ওই সাইডে আরও ফুল টুল হয়েছে, আরও অন্যান্য সবজি চাষ হয়েছে, তো সেইটা তোমাদেরকে এবার দেখাবো। এই যে এইখানটা তো মনে হচ্ছে কুমড়ো, হ্যাঁ কুমড়ো গাছের চাষ হচ্ছে। এখনও কুমড়ো টুমড়ো ফলেনি, কিন্তু দেখো প্রচুর ফুল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফুল হয়েছে। আর ওইখানে আরও একটা গাঁদা ফুলের চাষ করা হয়েছে। হ্যাঁ বলছে ফুল নিলে কেউ দেখতে পাবে, চোর ট্রাই মেরে যাবে। চলতে চলতে দেখলাম এখানে একটা ছোট্ট কুমড়ো পড়ে আছে, মানে খানিকটা অংশ নষ্টই আছে, খাওয়া যাবে। আমি ভাবছি এটা নিয়ে যাব, আমার ঘরে বাচ্চারা আছে, খরগোশরা আছে, ওরা এটা বেশ ভালো খাবে। প্রত্যেকে এই দেখো কি সুন্দর ফুল হয়েছে, কুমড়ো ফুল। এবার এইখানেও যাচ্ছি আমরা। ও কত পাখি সব। এখানেও গাঁদা ফুলের চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছি। বাহ, এই যে তো এই আলের মধ্যে দিয়ে হাঁটছি, যে আলগুলো খুব সরু সরু হয়, তো সেই আলের মধ্যে দিয়ে যাচ্ছি। সর্ষে ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, তারপরে এই সময় গাঁদা ফুলের চাষ হয়, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখালাম গাঁদা ফুল। তো আমার তো মানে ভীষণই ভালো লাগে এই জায়গাটায় ঢুকলে, এই জায়গাটায় আসলে। তো সবসময় আসা সম্ভব হয় না, যাতায়াতের পথে আমি দেখতে পাই এই জায়গাগুলো, তাতেই আমার চোখ মন জুড়িয়ে যায় একেবারে। দেখো এখানটা চাষ হয়েছে সর্ষের, দিগন্ত জোড়া মাঠ, তার মাঝে কত রকমের ফুল, শাকসবজি সব চাষ হয়েছে। আর এখানটায় ফুলটা ফোটেনি বা কিছু, আমি বুঝতে পারছি না। এটাও তো সর্ষে, ওই দিকেও ওইখানটাতেও রয়েছে সুন্দর সর্ষে ক্ষেত। আমি এখন ওই সাইডটার দিকে যাব। পল্লী কবি জসীমউদ্দিনের সেই কবিতাটা আমার ভীষণ মনে পড়ছে। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোরে তাই। এই হলো প্রাকৃতিক যে অপূর্ব দৃশ্য, সেই সব দেখতে হলে কিন্তু সত্যি গ্রামে গঞ্জেই আসতে হয়। কি সুন্দর, এখানটায় ধান চাষ টাস হয়। আর এই সাইডটা কিছু ফসল ছিল যেগুলো অলরেডি উঠে গিয়েছে, এখানে আর অন্য কোনো ফসল এই মুহূর্তে নেই। আমি এই আল বেয়ে আল ধরে ওই সাইডটায় যাচ্ছি। আমার সঙ্গে এতক্ষণ বোন ছিল, বাট ও এখন নেই, ও চলে গেছে বাড়ির দিকে। আমি এখন যাচ্ছি। দেখো আমিও পড়ে আছি আজকে সবুজ, কত সুন্দর, পুরো সবুজে সবুজে একাকার হয়ে গেছে, মিশে গেছে সবুজ আর হলুদ সব কিছু। যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যাতায়াতের পথে আমি এই জায়গাটা দেখতে পাই, মানে আমার বাড়ির পাশেই আছি, কিন্তু খুব একটা ঢোকা হয় না। তো আজকে আমি এখানে ঢুকলাম, তো এখানে তোমাদের যতটা সম্ভব দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ ফুল কার না ভালো লাগে বলো। শুধু তো ফুল না, এখানে অনেক রকম চাষ হয়, ফুল শাকসবজি অনেক কিছু চাষ হয়। তো সিজন অনুযায়ী সেই চাষ সব ব্যাপারগুলো চেঞ্জ হতে থাকে, তো সেটাই হলো। আর তোমাদেরকে বাকি সমস্ত অংশটা দেখালাম। আর এরকম ব্লগ যদি আরও দেখতে চাও, আরও সুন্দর সুন্দর ফুল দেখতে চাও বা অন্যান্য কিছু দেখতে চাও, ওইদিকে আরও আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো অন্য ব্লগে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, অনেক বকবক করে নিয়েছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফুল দেখতে দেখতে বাড়ির পথে যাই। টাটা।